আর আমি একজন সাধারণ গৃহিণী থেকে হয়ে উঠেছি একজন অভিযানকারী, যে কিনা পরিবার নিয়ে রহস্য সমাধান করে বেড়ায়। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হল, আমি শিখেছি যে পরিবারের ভালোবাসা আর একতার কাছে কোনো বাধাই বড় নয়। যে কোনো পরিস্থিতিতে যদি আমরা একসাথে থাকি, তাহলে আমরা সবকিছু অতিক্রম করতে পারি। গত সপ্তাহে আমরা তানিয়ার বন্ধু অননার বাড়িতে গিয়েছিলাম সেই মানচিত্রটা দেখতে। অননার মা বললেন যে তাদের পরিবারেও নাকি এরকম রহস্যময় ঘটনা ঘটে। নন্দিনী বোন, আপনাদের মতো আমাদের পরিবারেও প্রতি কয়েক বছর পর পর অদ্ভুত ঘটনা ঘটে। এই মানচিত্রটাও হঠাৎ করেই আমাদের ঘরে পাওয়া গেছে গি। মানচিত্রটা দেখে আমাদের সবারই রোমাঞ্চ হল। সেখানে একটা দ্বীপের নকশা আঁকা আর লেখা, যেখানে সূর্য অস্ত যায় সেই দিকে ৩০০ নটিক্যাল মাইল। সেখানে আছে অমূল্য রত্ন আর স্বর্ণের ভাণ্ডার গু। হৃদম বলল, মা, আমাদের কি এই অভিযানেও যাওয়া উচিত? আমি ভাবলাম, এতদিনের অভিজ্ঞতায় আমি শিখেছি যে এসব আকস্মিক আবিষ্কার কোনো কাকতালীয় ব্যাপার নয়। হ্যাঁ, আমাদের যেতে হবে। কিন্তু এবার আমরা অননাদের পরিবারকেও সাথে নেবগু। পরের মাসেই আমরা দুই পরিবার মিলে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কক্সবাজার থেকে একটা বড় নৌকা ভাড়া করে আমরা গভীর সমুদ্রে রওনা হলাম। নৌকার ক্যাপ্টেন রহিম ভাই বললেন, আপনারা যেই দ্বীপে যেতে চান সেইখানে অনেক ঝড়ঝঞ্ঝা হয়, অনেক বিপজ্জনক জায়গা। কিন্তু আমরা দমলাম না। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে বিপদ যত বেশি, রহস্য তত গভীর। 2 দিন সমুদ্রে ভ্রমণের পর আমরা সেই দ্বীপে পৌঁছলাম। দ্বীপটা খুবই ছোট কিন্তু অদ্ভুত সুন্দর। সমুদ্রের নীল পানির মাঝে সবুজ একটা দ্বীপ। দ্বীপে নামার পর আমরা দেখলাম একটা পুরনো গুহা। গুহার মুখে একটা পাথরে খোদাই করা লেখা, যারা লোভী তারা প্রবেশ করবেন না। অননার বাবা বললেন, আমাদের উদ্দেশ্য তো লোভ নয়, সমাজসেবা। গুহায় ঢুকে আমরা দেখলাম একটা বিশাল হোলঘর। সেখানে অসংখ্য স্বর্ণমুদ্রা, হীরার অলংকার আর প্রাচীন মূর্তি রাখা। কিন্তু সম্পদের পাশেই একটা পাথরে লেখা, এই সম্পদ নেওয়ার আগে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। হঠাৎ গুহার মাঝখানে একটা আলোর রশ্মি নেমে এল। সেই আলো থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল। প্রথম প্রশ্ন, তোমরা এই সম্পদ দিয়ে কি করবে? আমি উত্তর দিলাম, আমরা দরিদ্র মানুষের সেবায় ব্যবহার করব। স্কুল, হাসপাতাল বানাবো। দ্বিতীয় প্রশ্ন, তোমাদের মধ্যে কেউ কি এই সম্পদের জন্য বিবাদ করবে? অননার মা বললেন, না, আমরা সবাই মিলে এই সম্পদ ভাগ করে নেব এবং একসাথে কাজ করব। তৃতীয় প্রশ্ন, যদি এই সম্পদ নিয়ে কোনো বিপদ আসে, তোমরা কি করবে? আজ রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর ছেলে মোমবাতি জ্বালিয়ে আমার পাশে বসে বলল, মা, তুমি আমার সাথে বিয়ে করলে কেমন হয়? আমি হাসতে হাসতে বললাম, পাগল ছেলে, কি বলিস? কিন্তু সে গম্ভীর হয়ে বলল, না মা, আমি সিরিয়াস। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। মোমের আলো তার চোখে অদ্ভুত দৃষ্টি দেখলাম। সে আমার হাত ধরে বলল, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমার কাছে তুমিই সবচেয়ে নিখুঁত। তুমি আমার যত্ন নাও, আমার ভালোমন্দ বোঝো, আমার সব প্রয়োজন পূরণ করো। একজন স্ত্রীর যা যা গুণ থাকা উচিত সব তোমার মধ্যে আছে। আমি বিটবিট করে বললাম, তুই কি বলছিস? সে আরও কাছে এসে বলল, মা, সমাজ যা বলে তা ভুলে যাও। আমরা দূরে কোথাও চলে যেতে পারি, যেখানে কেউ আমাদের চিনবে না। আমি তোমার সব দায়িত্ব নেব। তুমি শুধু আমার সাথে থাকো। মোমবাতির মোম গড়িয়ে টেবিলে পড়ছিল। তার কথাগুলো আমার মনের গভীরে অদ্ভুত অনুভূতি জাগাচ্ছিল। সে আমার গাল স্পর্শ করে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। বিদ্যুৎ ফিরে আসার পর ঘর আলোকিত হলেও আমার মন অন্ধকারে ডুবে রইল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নন্দিনী চৌধুরী। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম প্রদীপ চৌধুরী, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, হৃদম আর তানিয়া। হৃদম 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তানিয়া 14 বছর বয়সী, উচ্চ মাধ্যমিকে যায়। কিন্তু আসলে আমার এই গল্পটা শুরু হয়েছিল সেই রাতে, যখন হৃদম অদ্ভুত কথা বলেছিল। কিন্তু পরের দিন সকালে যেটা ঘটল সেটা আরও বিস্ময়কর। সকাল 7টায় যখন আমি রান্নাঘরে চা বানাতে গেলাম, হঠাৎ দেখি হৃদম টেবিলে একটা পুরনো চামড়ার ডায়েরি রেখে বসে আছে। সেটা আমি আগে কখনো দেখিনি।
রিদম, এটা কোথায় পেলি? আমি জিজ্ঞেস করলাম। মা, গতকাল রাতে যখন বিদ্যুৎ গেল তখন আমি মোমবাতি নিয়ে দাদুর পুরনো ট্রাঙ্ক থেকে এটা বের করেছি। এখানে অদ্ভুত কিছু লেখা আছে গি। ডায়েরিটা খুলে দেখি প্রথম পাতায় লেখা, নন্দিনী চৌধুরীর জন্য। যখন সময় আসবে তখন সব রহস্য উন্মোচিত হবে গু। আমার মাথা ঘুরে গেল। এটা আমার দাদুর হাতের লেখা, কিন্তু দাদু তো মারা গেছেন 15 বছর আগে। আর আমার বিয়ে হয়েছে তো মাত্র 22 বছর আগে। তাহলে দাদু কিভাবে জানতেন যে আমার নাম নন্দিনী চৌধুরী হবে? রিদম বলল, মা, এই ডায়েরিতে আমাদের পরিবারের অনেক গোপন ইতিহাস লেখা আছে। দাদু লিখে গেছেন যে আমাদের পরিবারে একটা অভিশাপ আছে গি। কী রকম অভিশাপ? আমি কাপা গলা জিজ্ঞেস করলাম। প্রতি 50 বছরে আমাদের পরিবারের কোনো একজন নারীকে একটা রহস্যময় যাত্রায় যেতে হয়। সেই যাত্রায় যদি সে সফল না হয় তাহলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। আমি ডায়েরিটা হাত থেকে নিয়ে পড়তে শুরু করলাম। দাদুর লেখায় জানতে পারলাম যে আমার পরপরদাদি নীরা চৌধুরী 50 বছর আগে এক রহস্যময় যাত্রায় গিয়েছিলেন। সেই যাত্রায় তিনি একটি প্রাচীন মন্দিরে গিয়ে একটি শক্তিশালী মণি খুঁজে এনেছিলেন। সেই মণির কারণেই আমাদের পরিবার এতদিন সুখে শান্তিতে থাকতে পেরেছে। কিন্তু এখন আমার পালা এসেছে। ডায়েরিতে স্পষ্ট লেখা, 2025 সালের আগস্ট মাসে নন্দিনী চৌধুরীকে সেই যাত্রা শুরু করতে হবে গু। রিদম আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমার সাথে যাব। তুমি একা এই বিপজ্জনক যাত্রায় যেতে পারবে না গে। না রিদম, এটা আমাকেই করতে হবে। ডায়েরিতে লেখা আছে যে এই যাত্রা একাই করতে হয় গি। সেদিন সারাদিন আমি ডায়েরিটা পড়লাম। জানতে পারলাম যে আমাকে সুন্দরবনের গভীরে একটি প্রাচীন মন্দির খুঁজে বের করতে হবে। সেই মন্দিরে আছে অমরত্বের পাথর। সেই পাথর নিয়ে এলে আমাদের পরিবার আরও 50 বছর নিরাপদ থাকবে। কিন্তু যাত্রাটা মোটেও সহজ নয়। সুন্দরবনের গভীরে রয়েছে হাজারো বিপদ। বাঘ, কুমির, বিষধর সাপ তো আছেই, তার সাথে আছে অতিপ্রাকৃত শক্তির বিভিন্ন বাধা। পরের দিন সকালে প্রদীপ অফিসে যাওয়ার আগে আমি তাকে সবকিছু বললাম। প্রথমে সে হেসে বলল, নন্দিনী, তুমি কি বলছ? এগুলো সব কুসংস্কার। কিন্তু যখন আমি ডায়েরিটা দেখালাম তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কারণ সেই ডায়েরিতে আমাদের বিয়ের তারিখ, রিদম আর তানিয়ার জন্মের সময় সবকিছুই নিখুঁতভাবে লেখা ছিল। নন্দিনী, এটা কিভাবে সম্ভব? দাদুজি তো আমাদের বিয়ের আগেই মারা গেছেন গু। আমি বললাম, আমিও জানি না। কিন্তু ডায়েরিতে যা লেখা আছে তা যদি সত্যি হয় তাহলে আমাকে যেতেই হবে গু। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম। পরের দিন সকালেই সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। কিন্তু ভোরবেলা যখন ঘুম থেকে উঠলাম দেখি আমার বালিশের নিচে একটা পুরনো চাবি আর একটা কাগজ। কাগজে লেখা, এই চাবি দিয়ে মন্দিরের গোপন দরজা খুলবে। কিন্তু সাবধান, যাত্রাপথে 3টি পরীক্ষার সম্মুখীন হবে। প্রথম পরীক্ষা সাহসের, দ্বিতীয় পরীক্ষা বুদ্ধিমত্তার, তৃতীয় পরীক্ষা ভালোবাসার। আমি রিদমকে ডেকে সবকিছু দেখালাম। সে বলল, মা, এটা অস্বাভাবিক। কেউ একজন আমাদের উপর নজর রাখছে গি। তানিয়াও ঘুম থেকে উঠে এসে বলল, মা, গত রাতে আমি স্বপ্নে দেখেছি একজন বুড়ো মানুষ তোমার সাথে কথা বলছে। সে বলেছে তুমি অবশ্যই যাত্রা করবে, না হলে আমরা সবাই বিপদে পড়ব। এখন আমি সম্পূর্ণ নিশ্চিত হলাম যে এসব শুধু কাকতালীয় ঘটনা নয়। সত্যিই আমাকে এই যাত্রা করতে হবে। সকাল 9টায় আমি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে নিলাম সেই ডায়েরি, চাবি আর কিছু প্রয়োজনীয় জিনিস। খুলনা থেকে লঞ্চে করে সুন্দরবনে ঢুকলাম। গাইড সুধীর দাদা বললেন, বোন, আপনি যেখানে যেতে চাইছেন সেটা অনেক বিপজ্জনক জায়গা। সেখানে সাধারণত কেউ যায় না। আমি বললাম, আমাকে যেতেই হবে। আপনি আমাকে যতদূর সম্ভব পৌঁছে দিন। দুপুর 12টায় আমরা গভীর জঙ্গলে পৌঁছলাম। চারদিকে শুধু সবুজ আর সবুজ। বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে বাঘের গর্জন। হঠাৎ সুধীর দাদা বললেন, বোন, আমার মনে হচ্ছে আমরা পথ হারিয়ে ফেলেছি। এই রাস্তা আমি আগে কখনো দেখিনি গিয়ে। আমি ডায়েরিটা বের করলাম। সেখানে একটা মানচিত্র আঁকা ছিল। সেই মানচিত্র অনুসরণ করে আমরা এগিয়ে চললাম। বিকেল 4টায় আমরা একটা ছোট দ্বীপে পৌঁছলাম। সেখানে একটা অর্ধভাঙা মন্দিরের ধ্বংসাবশেষ দেখলাম। এটাই সেই মন্দির, আমি চিৎকার করে বললাম। কিন্তু সুধীর দাদা বললেন, বোন, আমি এখানে আর থাকতে পারব না। এই জায়গায় কিছু একটা আছে যেটা আমাকে অস্থির করে তুলছে গিয়ে। আমি তাকে বললাম, আপনি লঞ্চে গিয়ে অপেক্ষা করুন। আমি শীঘ্রই ফিরে আসব গো।
সন্ধ্যা ৬টায় আমি একা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরের সামনে একটা বিশাল পাথরের দরজা। সেই দরজায় অদ্ভুত সব লেখা খোদাই করা। আমি চাবিটা দরজার তালায় লাগালাম। অবাক হয়ে দেখি চাবিটা পুরোপুরি মানিয়ে গেল। দরজা খুলে গেল। ভিতরে গিয়ে দেখি একটা লম্বা সুড়ঙ্গ। সুড়ঙ্গের দেয়ালে অদ্ভুত সব ছবি আঁকা। কিছু ছবিতে দেখা যাচ্ছে নারীরা বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে। হঠাৎ আমার সামনে একটা বিশাল বাঘ এসে দাঁড়াল। এটা ছিল প্রথম পরীক্ষা, সাহসের পরীক্ষা। বাঘটা আমার দিকে তাকিয়ে গর্জন করতে লাগল। আমার সারা শরীর কাঁপছিল, কিন্তু আমি পিছু হটলাম না। আমি বাঘটার চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। কয়েক মিনিট পর বাঘটা চলে গেল। একটা গলা শুনতে পেলাম, তুমি সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এরপর আমি আরও এগিয়ে গেলাম। একটা বড় হোল ঘরে পৌঁছলাম। সেখানে একটা পাথরের টেবিলের উপর একটা ধাঁধা লেখা। যা আছে কিন্তু দেখা যায় না, যা শোনা যায় কিন্তু ধরা যায় না, যা অনুভব করা যায় কিন্তু স্পর্শ করা যায় না, তা কি? এটা ছিল দ্বিতীয় পরীক্ষা, বুদ্ধিমত্তার পরীক্ষা। আমি ভাবতে লাগলাম। হঠাৎ মনে পড়ল, এর উত্তর হল সময়। আমি জোরে বললাম, সময়। আবার সেই গলা শুনতে পেলাম, তুমি বুদ্ধিমত্তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এরপর আমি চূড়ান্ত কক্ষে পৌঁছলাম। সেখানে দেখি একটা স্ফটিকের বেদির উপর উজ্জ্বল একটা নীল পাথর রাখা। এটাই অমরত্বের পাথর। কিন্তু পাথরটার পাশে দেখি প্রদীপ শিকল দিয়ে বাঁধা অবস্থায় পড়ে আছে। আর তার পাশে দাঁড়িয়ে আছে এক রহস্যময় ব্যক্তি। সেই ব্যক্তি বলল, নন্দিনী, এটা তৃতীয় পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। তুমি হয় পাথরটা নিয়ে তোমার পরিবারকে বাঁচাতে পারো, অথবা তোমার স্বামীকে বাঁচাতে পারো। দুটোই পারবে না। আমার মাথা ঘুরে যাচ্ছিল। এই কেমন পরীক্ষা? আমি কিভাবে বেছে নেব? হঠাৎ প্রদীপ বলল, নন্দিনী, তুমি পাথরটা নাও। আমার চেয়ে রিদম আর তানিয়ার ভবিষ্যৎ বেশি জরুরি। কিন্তু আমি পারছিলাম না। কিভাবে আমি আমার জীবনসাথীকে ফেলে যেতে পারি? হঠাৎ আমার মনে পড়ল ডায়েরিতে লেখা একটা কথা, ভালোবাসার প্রকৃত পরীক্ষা ত্যাগে নয়, একসাথে থেকে সমাধান খোঁজায়। আমি বললাম, আমি দুটোর কোনোটাই ছাড়ব না। আমি আমার স্বামী আর পরিবার দুটোকেই নিয়ে যাব। সেই রহস্যময় ব্যক্তি হাসতে লাগল। তুমি বুঝতে পেরেছ? এটাই ছিল আসল পরীক্ষা। যে ব্যক্তি সবার জন্য চিন্তা করে, সেই সত্যিকারের ভালোবাসার অধিকারী। হঠাৎ প্রদীপের শিকল ভেঙে গেল। আর সেই পাথরটাও আমার হাতে এসে গেল। সেই ব্যক্তি বলল, আমি তোমার পরপর দাদা। আমি এই ৫০ বছর এখানে অপেক্ষা করেছি তোমার জন্য। কিন্তু আপনি তো মারা গেছেন। মারা যায়নি, রূপান্তরিত হয়েছি। এই মন্দিরের অভিভাবক হয়ে আছি। এবার আমার মুক্তি হল। আমরা তিনজনে মন্দির থেকে বের হয়ে এলাম। বাইরে দেখি রিদম আর তানিয়া অপেক্ষা করছে। আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম। তাই সুধীর কাকার সাথে এসেছি, রিদম বলল। সেই রাতে আমরা সবাই মিলে সুন্দরবনেই রাত কাটালাম। পাথরটা আমার হাতে এক অদ্ভুত শান্তি এনে দিয়েছে। পরের দিন বাড়ি ফিরে এসে দেখি, আমাদের বাড়িতে একটা নতুন ঘর তৈরি হয়ে গেছে রাতারাতি। সেই ঘরে একটা মন্দির, যেখানে পাথরটা রাখা হবে। এই অভিজ্ঞতার পর আমাদের পরিবারের সবার মধ্যে একটা নতুন বন্ধন তৈরি হয়েছে। রিদম আর তানিয়া আরও পরিণত হয়েছে। প্রদীপের সাথে আমার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। আর সবচেয়ে বড় কথা, সেই রাতে রিদম আমাকে যা বলেছিল সেটা এখন আমি বুঝতে পারি। সেটা ছিল তার মনের দ্বন্দ্ব, যা এই অভিজ্ঞতার পর দূর হয়ে গেছে। এখন রিদম একজন দায়িত্বশীল ছেলে হয়ে উঠেছে। সে বুঝতে পেরেছে যে একজন মায়ের প্রতি ভালোবাসা আর একজন নারীর প্রতি ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। আমাদের পরিবারে এখন শান্তি নেমে এসেছে। আর আমি জানি যে আগামী ৫০ বছর আমরা নিরাপদ। কিন্তু এই গল্পের শেষ এখানেই নয়। কারণ ডায়েরিতে আরও অনেক রহস্যের কথা লেখা আছে। হয়তো ভবিষ্যতে আমাদের আরও অভিযানে যেতে হবে। তবে এখন আমি জানি যে যতই বিপদ আসুক, আমাদের পরিবার একসাথে সব মোকাবেলা করতে পারবে। কারণ আমাদের মধ্যে আছে সত্যিকারের ভালোবাসা, যা সব বাধা অতিক্রম করতে পারে। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে কিছু পরীক্ষা আসে যা আমাদের প্রকৃত চরিত্র বের করে আনে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠি। রিদম এখন একটা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করছে। সে প্রাচীন ইতিহাস আর রহস্য নিয়ে গবেষণা করতে চায়। তানিয়া স্কুলে খুব ভালো ফলাফল করছে। কিন্তু গত সপ্তাহে একটা নতুন ঘটনা ঘটল।
রিদম ইউনিভার্সিটির লাইব্রেরিতে একটা প্রাচীন বই খুঁজে পেয়েছে, যার নাম রহস্যময় পরিবারের ইতিহাস। সেই বইতে আমাদের পরিবারের কথা লেখা আছে। বইটা নিয়ে বাড়িতে এসে রিদম আমাকে দেখাল। আমি অবাক হয়ে দেখলাম, সেখানে আমাদের পরপরদাদুর ছবি আছে, আর লেখা আছে যে আমাদের পরিবার আসলে একটি প্রাচীন রাজবংশের বংশধর। মা, এখানে লেখা আছে যে আমাদের পূর্বপুরুষরা একসময় একটা রাজ্য শাসন করতেন। সেই রাজ্যে নাকি অনেক গুপ্তধন লুকিয়ে রাখা আছে। প্রদীপ বলল, কিন্তু এসব তো কিংবদন্তি। এগুলো সত্যি হতে পারে না। কিন্তু আমার মনে পড়ল সেই অমরত্বের পাথরের কথা। সেটাও তো অবিশ্বাস্য ছিল, কিন্তু সত্যি হয়েছিল। পরের দিন সন্ধ্যায় আমি একা বারান্দায় বসে আছি, হঠাৎ আকাশে একটা অদ্ভুত আলো দেখলাম। সেই আলো আমাদের বাড়ির দিকেই আসছে। আলোটা কাছে আসতে দেখলাম, এটা আসলে একটা পুরনো মানুষ, যার সারা শরীর থেকে নরম আলো বিকিরিত হচ্ছে। তুমি নন্দিনী? সেই ব্যক্তি জিজ্ঞেস করল। জি হ্যাঁ। আপনি কে? আমি তোমার পরপরদাদুর ভাই। আমার নাম যতীন্দ্রনাথ চৌধুরী। আমি অনেক বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছি। আমি একদম হতভম্ব। কিন্তু আপনি তো মরে যায়নি। আমি একটা বিশেষ শক্তির দ্বারা জীবিত আছি। আর এখন তোমার সাহায্য দরকার। যতীন্দ্রনাথ কাকা আমাকে বললেন যে আমাদের পূর্বপুরুষরা যে রাজ্য শাসন করতেন, সেই রাজ্যের শেষ রাজা একটা বিরাট গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন। সেই ধনসম্পদ দিয়ে অনেক দরিদ্র মানুষের উপকার করা যাবে। কিন্তু সেই ধনসম্পদ পেতে হলে তোমাকে আরও ৩টি কঠিন পরীক্ষা দিতে হবে। আর এবার শুধু তুমি নও, তোমার পুরো পরিবারকে একসাথে পরীক্ষা দিতে হবে। আমি পরিবারের সবাইকে ডেকে যতীন্দ্রনাথ কাকার সাথে পরিচয় করিয়ে দিলাম। প্রথমে সবাই অবিশ্বাস করল, কিন্তু যখন তিনি তার অতিপ্রাকৃত ক্ষমতার প্রমাণ দিলেন, তখন সবাই বিশ্বাস করল। রিদম বলল, কাকা, সেই পরীক্ষাগুলো কী ধরনের? যতীন্দ্রনাথ কাকা বললেন, প্রথম পরীক্ষা হবে ঐক্যের। তোমাদের পরিবারের সবাইকে মিলে একটা অসম্ভব কাজ সম্পন্ন করতে হবে। দ্বিতীয় পরীক্ষা হবে ত্যাগের। তোমাদের মধ্যে কেউ একজনকে সবার জন্য বড় একটা ত্যাগ স্বীকার করতে হবে। তৃতীয় পরীক্ষা হবে বিশ্বাসের। তোমাদের একে অপরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। তানিয়া বলল, কাকা, আমরা কি পারব? তোমরা পারবে, কারণ তোমাদের মধ্যে সত্যিকারের পারিবারিক বন্ধন আছে। পরের দিন সকালে আমরা যাত্রা শুরু করলাম। এবার গন্তব্য রাজশাহীর একটা পুরনো জমিদার বাড়ি, যেটা এখন ধ্বংসপ্রায়। সেখানে পৌঁছে দেখি বিশাল একটা প্রাসাদের ধ্বংসাবশেষ। প্রাসাদের সামনে একটা বড় পুকুর, আর পুকুরের মাঝখানে একটা ছোট মন্দির। যতীন্দ্রনাথ কাকা বললেন, প্রথম পরীক্ষা শুরু হবে এখানেই। তোমাদের সবাইকে মিলে ওই মন্দির থেকে একটা পবিত্র কলস নিয়ে আসতে হবে। কিন্তু শর্ত হল, তোমাদের কেউ পানিতে নামতে পারবে না। আমরা সবাই ভাবতে লাগলাম, পুকুরটা অনেক চওড়া, সাঁতার না জেনে কিভাবে মন্দিরে যাওয়া যাবে? হঠাৎ রিদমের মাথায় একটা বুদ্ধি এল। সে বলল, আমরা যদি বাঁশের একটা সাঁকো বানাই? আমরা চারপাশে খুঁজে অনেকগুলো বাঁশ পেলাম। সবাই মিলে কাজ শুরু করলাম। প্রদীপ আর রিদম বাঁশ কাটল, আমি আর তানিয়া দড়ি দিয়ে বাঁধলাম। ৫ ঘণ্টা পরিশ্রমের পর আমরা একটা শক্ত সাঁকো বানাতে পারলাম। সবাই মিলে একসাথে সাঁকো দিয়ে মন্দিরে গেলাম। মন্দিরে পৌঁছে দেখি একটা সোনার কলস। কলসটা তুলে নিয়ে আমরা ফিরে এলাম। যতীন্দ্রনাথ কাকা হেসে বললেন, তোমরা প্রথম পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। তোমরা প্রমাণ করেছ যে একসাথে কাজ করলে অসম্ভব কিছু নেই। পরের দিন দ্বিতীয় পরীক্ষা শুরু হল। আমাদের সামনে 4টা রাস্তা, প্রতিটি রাস্তা বিভিন্ন বিপদে ভর্তি। একটা রাস্তায় বন্য হাতি, একটায় বিষধর সাপ, একটায় গভীর খাদ, আর একটায় আগুনের গোলা। যতীন্দ্রনাথ কাকা বললেন, তোমাদের মধ্যে কেউ একজনকে সবচেয়ে বিপজ্জনক রাস্তা বেছে নিয়ে একা যেতে হবে। বাকিরা সহজ রাস্তা দিয়ে যাবে। প্রদীপ সঙ্গে সঙ্গে বলল, আমি আগুনের রাস্তা দিয়ে যাব। কিন্তু রিদম বলল, না বাবা, আমি যাব। তানিয়াও বলল, না, আমি সবচেয়ে ছোট, আমিই যাব। আমি দেখলাম সবাই একে অপরকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপদে ফেলতে রাজি। এই দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গেল। শেষে আমি বললাম, আমি যাব। আমি এই পরিবারের মা, আমার দায়িত্ব সবাইকে রক্ষা করা। কিন্তু যতীন্দ্রনাথ কাকা হেসে বললেন, তোমরা সবাই উত্তীর্ণ হয়েছ। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল দেখা যে তোমরা একে অপরের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে পারো। তোমরা প্রমাণ করেছ। তৃতীয় পরীক্ষার জন্য আমাদের একটা অন্ধকার গুহায় নিয়ে যাওয়া হল। সেখানে আমাদের চোখ বেঁধে দেওয়া হল। যতীন্দ্রনাথ কাকা বললেন, এখন তোমাদের শুধু একে অপরের গলার আওয়াজ শুনে গুহার বাইরে বের হতে হবে।
কেউ একা একা বের হলে সবাই আটকা পড়ে যাবে গু। প্রথমে আমরা একটু দিশেহারা হয়ে গেলাম, কিন্তু ধীরে ধীরে একে অপরের গলা চিনে একসাথে চলতে শুরু করলাম। মা, তুমি ডান দিকে আছো? রিদম জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি এখানে। তানিয়া, তুমি কোথায়? আমি বাবার হাত ধরে আছি। এভাবে একে অপরের সাথে কথা বলতে বলতে আমরা গুহার বাইরে বেরিয়ে এলাম। সব পরীক্ষা শেষ হওয়ার পর যতীন্দ্রনাথ কাকা আমাদের একটা গোপন ভল্টে নিয়ে গেলেন। সেখানে অসংখ্য সোনা, হীরা, মুক্ত আর প্রাচীন মূর্তি রাখা ছিল। এই সম্পদ এখন তোমাদের। কিন্তু মনে রেখো, এই সম্পদ শুধু নিজেদের জন্য নয়, দরিদ্র আর অসহায় মানুষের সেবার জন্য গু। আমরা প্রতিশ্রুতি দিলাম যে এই সম্পদ দিয়ে আমরা সমাজের কল্যাণমূলক কাজ করব। বাড়িতে ফিরে এসে আমরা একটা দাতব্য ফাউন্ডেশন খুললাম। সেই সম্পদ দিয়ে অনেক স্কুল, হাসপাতাল আর এতিমখানা তৈরি করলাম। রিদম এখন সেই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসেবে কাজ করে। তানিয়া পড়াশোনার পাশাপাশি দাতব্য কাজেও অংশ নেয়। এই অভিজ্ঞতাগুলোর পর আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে। আমরা শিখেছি যে পরিবারের বন্ধন হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি। গত মাসে একটা মজার ঘটনা ঘটল। তানিয়া স্কুল থেকে ফিরে বলল যে তার ক্লাসের একটা মেয়ে নাকি তার পরিবারের একটা পুরনো সিন্দুক থেকে একটা রহস্যময় মানচিত্র পেয়েছে। মা, সেই মানচিত্রে নাকি একটা গুপ্ত দ্বীপের কথা লেখা আছে, যেখানে জলদস্যুদের ধনসম্পদ লুকিয়ে রাখা আছে গিউ। আমি হেসে বললাম, তানিয়া, আমাদের তো এখন যথেষ্ট অভিযান হয়েছে গিউ। কিন্তু রিদম বলল, মা, আমার মনে হয় আমাদের পরিবারের কিছু বিশেষ ক্ষমতা আছে। আমরা যেসব অভিযানে গেছি সবগুলোতেই সফল হয়েছি গু। প্রদীপ বলল, হয়তো আমাদের নিয়তিতেই লেখা আছে যে আমরা এরকম রহস্যময় অভিযানে যাব গু। সেই রাতে আমি স্বপ্নে দেখলাম যতীন্দ্রনাথ কাকা আমার কাছে এসেছেন। তিনি বললেন, নন্দিনী, তোমাদের পরিবারের কাজ এখনও শেষ হয়নি। আরও অনেক রহস্য সমাধান করতে হবে, অনেক মানুষকে সাহায্য করতে হবে গি। আমি জিজ্ঞেস করলাম, কাকা, আমরা কি সবসময় এরকম অভিযানে যেতে থাকব? হ্যাঁ, কিন্তু ভয়ের কিছু নেই। তোমাদের পরিবারে যে ভালোবাসা আর একতা আছে তা দিয়ে তোমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারবে গি। ঘুম থেকে উঠে আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা তানিয়ার বন্ধুর সেই মানচিত্রের রহস্য সমাধান করার চেষ্টা করব। হয়তো সেখানে আরও কোনো দরিদ্র মানুষের উপকার করার সুযোগ পাওয়া যাবে। এইভাবে আমাদের পারিবারিক অভিযান চলতেই থাকে। প্রতিটি অভিযানে আমরা নতুন কিছু শিখি, নতুন মানুষের সাথে পরিচিত হই, আর সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়। আজ যখন আমি এই গল্প বলছি, আমার মনে পড়ছে সেই প্রথম রাতের কথা, যখন রিদম আমাকে সেই অদ্ভুত কথা বলেছিল। এখন আমি বুঝতে পারি যে সেটা ছিল আমাদের এই অভিযানের শুরুর ইঙ্গিত। জীবনে অনেক সময় আমরা বুঝতে পারি না যে কোন ঘটনা আমাদের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। রিদমের সেই কথাগুলো যদি না হতো, তাহলে হয়তো আমরা কখনোই এই অভিযানগুলোতে যেতাম না। এখন আমাদের পরিবার অনেক খুশি। রিদম একজন দায়িত্বশীল যুবক হয়েছে, তানিয়া একজন বুদ্ধিমতী মেয়ে হিসেবে বেড়ে উঠছে, প্রদীপের সাথে আমার সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো। আর আমি একজন সাধারণ গৃহিণী থেকে হয়ে উঠেছি একজন অভিযানকারী, যে কিনা পরিবার নিয়ে রহস্য সমাধান করে বেড়ায়। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হল, আমি শিখেছি যে পরিবারের ভালোবাসা আর একতার কাছে কোনো বাধাই বড় নয়। যে কোনো পরিস্থিতিতে যদি আমরা একসাথে থাকি, তাহলে আমরা সবকিছু অতিক্রম করতে পারি। সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারে আসার আলো। দিগন্তে সূর্যাস্তের লাল আভা ছড়িয়ে পড়েছে। বাগদাদের পুরাতন মহল্লার সরু গলিপথে হেঁটে যাচ্ছেন আব্দুল করিম। তার বয়স 50-এর কোঠায়, কিন্তু জীবনের দীর্ঘ সংগ্রাম তাকে বুড়িয়ে দিয়েছে। একসময় তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার দোকান ছিল, ঘরবাড়ি ছিল, সবকিছু ছিল। কিন্তু আজ তিনি নিঃস্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার গু। মসজিদ থেকে ভেসে এল মাগরিবের আজানের সুমধুর ধ্বনি। আব্দুল করিমের চোখে জল এসে গেল। কতদিন তিনি মনোযোগ দিয়ে নামাজ পড়েননি। সবসময় ব্যস্ত থাকতেন ব্যবসার কাজে। মসজিদের দিকে পা বাড়ালেন তিনি। ছোট্ট একটি মসজিদ, তবে খুবই সুন্দর। দেয়ালে কোরআনের আয়াত লেখা। এবং যারা আল্লাহর উপর ভরসা করে তিনি তাদের জন্য যথেষ্ট। নামাজের পর মসজিদের ইমাম সাহেব হাফেজ আবু বকর আব্দুল করিমকে কাছে ডাকলেন। ভাই, আপনাকে চিনি। আপনি আব্দুল করিম, তাই না? শুনেছি আপনার অবস্থা খারাপ গু। আব্দুল করিম মাথা নিচু করে বললেন, হ্যাঁ ইমাম সাহেব। আল্লাহ আমাকে পরীক্ষা করছেন গি। এটাই তো আসল কথা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন।
আপনি কি জানেন হরত আইজুব এর কাহিনী? আব্দুল করিম মাথা নেড়ে জানালেন যে তিনি জানেন। তাহলে আসুন আমার সাথে আমার ঘরে। আজ রাতে আমরা কিছু গল্প শুনব। এমন গল্প যা আপনার হৃদয়ে শান্তি আনবে। দ্বিতীয় অধ্যায়, হরত আইজুব এর ধৈর্যের গল্প। ইমাম সাহেবের ছোট্ট ঘরে বসেছেন দুজনে। দেয়ালে টাঙানো লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। শুনুন আব্দুল করিম, ইমাম সাহেব শুরু করলেন। হরত আইজুব ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তার কাছে ছিল বিপুল সম্পদ, হাজার হাজার গরু, ছাগল, উট, ঘোড়া, 7 ছেলে 3 মেয়ে। সবাই ছিল সুখে শান্তিতে। আব্দুল করিম মনোযোগ দিয়ে শুনছিলেন। কিন্তু একদিন আল্লাহ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তার সন্তানরা মারা গেল। তারপর তার সব সম্পদ নষ্ট হয়ে গেল। শেষে তিনি নিজেও কঠিন অসুখে পড়লেন। তার সারা শরীরে ঘা হয়ে গেল। কিন্তু আইজুব কি করলেন? তিনি কি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলেন? না। তিনি বললেন, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহই নিয়ে নিলেন। তারই জন্য সব প্রশংসা। আব্দুল করিমের চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন তার সমস্যা আইজুব এর তুলনায় কতই না ছোট। দীর্ঘ 18 বছর তিনি এই কষ্ট সহ্য করলেন। কিন্তু একবারও আল্লাহর উপর থেকে ভরসা হারালেন না। শেষে আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে আগের চেয়ে দ্বিগুণ সম্পদ দিলেন। নতুন সন্তান দিলেন। সুস্বাস্থ্য দিলেন। এটাই হল ধৈর্যের শক্তি। আব্দুল করিম। আল্লাহ বলেছেন, যারা ধৈর্যধারণ করে তাদের সাথে আল্লাহ আছেন। তৃতীয় অধ্যায়, নতুন দিনের শুরু। পরের দিন ফজরের নামাজের পর আব্দুল করিম মসজিদেই বসে রইলেন। তার মন একটু শান্ত হয়েছে। গতকাল রাতে তিনি অনেক দিন বাদে ভালো ঘুম দিয়েছেন। ইমাম সাহেব তার কাছে এসে বসলেন। কেমন লাগছে আজ? অনেক ভালো ইমাম সাহেব। গতকালের গল্প শুনে আমার মনে শক্তি পেয়েছি। আল্লাহর রহমত। কিন্তু মনে রাখবেন, শুধু গল্প শুনলেই হবে না, কাজও করতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা আমল করো, আমি তোমাদের আমলের ফল দেব। কি করব ইমাম সাহেব? আমার তো কিছুই নেই। আছে। আপনার আছে হাত, পা, বুদ্ধি। এগুলো কি কম? আর সবচেয়ে বড় কথা, আপনার আছে ঈমান। এই ঈমানই যথেষ্ট নতুন জীবন শুরু করার জন্য। এই কথা বলে ইমাম সাহেব একটি ছোট্ট থলি বের করলেন। এই নিন। এতে 50 দিরহাম আছে। এটা দিয়ে ছোট কোনো কাজ শুরু করুন। কিন্তু মনে রাখবেন, হারাম কোনো কাজ করবেন না। সততার সাথে কাজ করবেন। আব্দুল করিম কাঁদতে শুরু করলেন। কিভাবে এই উপকার শোধ করব? আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য। এটাই যথেষ্ট। চতুর্থ অধ্যায়, হরত উসমান এর দানশীলতার গল্প। সেদিন সন্ধ্যায় ইমাম সাহেব আব্দুল করিমকে আরেকটি গল্প শোনালেন। হরত উসমান সম্পর্কে জানেন তো? তিনি ছিলেন ইসলামের 3য় খলিফা। কিন্তু তার আগে তিনি ছিলেন একজন বিরাট ধনী ব্যবসায়ী। একবার মদিনায় পানির খুব অভাব হল। সেখানে বীরে রুমাহ নামে একটি কূপ ছিল। কিন্তু সেই কূপের মালিক একজন ইহুদি। সে পানির জন্য খুব বেশি টাকা চাইত। গরিব মানুষের পক্ষে সেই পানি কেনা সম্ভব ছিল না। রাসূলুল্লাহ বললেন, কে এই কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করবে? তার জন্য জান্নাতে একটি কূপ থাকবে। হরত উসমান সাথে সাথে সেই ইহুদির কাছে গিয়ে বললেন, তুমি এই কূপটি বিক্রি করবে? ইহুদি বলল, হ্যাঁ, কিন্তু দাম হবে 20,000 দিরহাম। এত বেশি টাকা? কিন্তু হরত উসমান দ্বিধা করলেন না। সাথে সাথে কিনে ফেললেন। তারপর সেটি সব মুসলমানের জন্য ওয়াকফ করে দিলেন। এরপর থেকে সব মুসলমান বিনা পয়সায় সেই কূপ থেকে পানি পান করতে পারত। আব্দুল করিম অবাক হয়ে বললেন, কি বিরাট মন! হ্যাঁ, এটাই হলো ইসলামের শিক্ষা। নিজের জন্য যা ভালোবাসো, অন্যের জন্য তাই ভালোবাসো। হরত উসমান জানতেন, আল্লাহ যা দিয়েছেন তা আল্লাহর রাস্তায় খরচ করলে তিনি আরও দেবেন। পঞ্চম অধ্যায়, ব্যবসার নতুন শুরু। আব্দুল করিম ইমাম সাহেবের দেওয়া 50 দিরহাম দিয়ে বাজারে গেলেন। তিনি ভাবলেন, কি কিনবেন, কি করবেন? বাজারে ঘুরতে ঘুরতে দেখলেন একজন বৃদ্ধ মানুষ খেজুর বিক্রি করছেন। কিন্তু তার খেজুরগুলো এলোমেলো অবস্থায় রাখা। কিছু ভালো, কিছু খারাপ।
গ্রাহকরা ভালোগুলো বেছে নিচ্ছে, খারাপগুলো পড়ে থাকছে। আব্দুল করিম বৃদ্ধের কাছে গেলেন। চাচা, এই খেজুরগুলো কত দামে বিক্রি করছেন? বেটা, ভালোগুলো 2 দিরহাম মন। আর যেগুলো একটু খারাপ সেগুলো 1 দিরহাম মন। আব্দুল করিম বুঝলেন এখানে একটা সুযোগ আছে। তিনি সব খারাপ খেজুর কিনে নিলেন। 40 দিরহাম দিয়ে 40 মন খেজুর পেলেন। তারপর তিনি সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করতে শুরু করলেন। পচাগুলো ফেলে দিলেন, ভালোগুলো আলাদা করলেন। এভাবে 30 মন ভালো খেজুর পেলেন। পরের দিন সেগুলো 1.5 দিরহাম মন দরে বিক্রি করলেন। পেলেন 45 দিরহাম, মানে 5 দিরহাম লাভ। আলহামদুলিল্লাহ, তিনি মনে মনে বললেন। আল্লাহ আমার উপর রহম করেছেন গো। কিন্তু তিনি থেমে থাকলেন না। পরের দিন আরও খেজুর কিনলেন। এভাবে 1 মাস যেতে না যেতেই তার পুঁজি দ্বিগুণ হয়ে গেল। ষষ্ঠ অধ্যায়, হযরত আবু বকর এর সততার গল্প। 1 মাস পর আব্দুল করিম ইমাম সাহেবের কাছে গিয়ে সব কথা বললেন। 50 দিরহাম ফিরিয়ে দিতে চাইলেন। ইমাম সাহেব হেসে বললেন, রাখুন আপনার কাছে, কাজে লাগবে। তবে আজ আমি আপনাকে আরেকটি গল্প বলবো। হযরত আবু বকর এর রাসূলুল্লাহ এর ইন্তেকালের পর একদিন হযরত উমর হযরত আবু বকর কে খুঁজতে খুঁজতে একটা বাজারে গেলেন। দেখলেন আবু বকর কাঁধে কাপড়ের বোঝা নিয়ে বিক্রি করছেন। উমর বললেন, আপনি তো খলিফা, এসব কাজ করছেন কেন? আবু বকর বললেন, তাহলে আমার পরিবারের ভরণপোষণ কে করবে? খলিফা হলেই কি পেট ভরে যাবে? উমর বললেন, বাইতুল মাল থেকে আপনার ভাতা নির্ধারণ করা হবে। এরপর সাহাবীদের পরামর্শে হযরত আবু বকর এর জন্য দৈনিক ভাতার ব্যবস্থা করা হল। কিন্তু তিনি শুধু ততটুকুই নিতেন যতটুকু তার পরিবারের প্রয়োজন। একটি পয়সাও বেশি নিতেন না। মৃত্যুর সময় তিনি বলে গেলেন, আমি যা যা নিয়েছি বাইতুল মাল থেকে সেসব হিসাব করে আমার সম্পত্তি থেকে ফেরত দিয়ে দিও। এমনকি তিনি বলেছিলেন, আমার একটা উট আছে যেটা আমি খলিফা থাকাকালীন ব্যবহার করতাম, সেটাও বাইতুল মালে ফেরত দিয়ে দিও। আব্দুল করিম অভিভূত হয়ে গেলেন। কি পরিষ্কার সততা! এটাই হলো ইসলাম। আব্দুল করিম শুধু ইবাদত করলেই হবে না, জীবনের সর্বক্ষেত্রে সৎ থাকতে হবে। ব্যবসায়েও সত্যবাদী হতে হবে। সপ্তম অধ্যায়, বিপদে পড়া এক ভাইয়ের সাহায্য। 3 মাস কেটে গেছে। আব্দুল করিমের ব্যবসা ধীরে ধীরে ভালো হচ্ছে। এখন তিনি খেজুরের পাশাপাশি খোরমাও বিক্রি করেন। একটা ছোট দোকান ভাড়া নিয়েছেন। একদিন তিনি দোকানে বসে আছেন। এমন সময় একজন মানুষ এসে হাজির। চেহারা দেখে মনে হচ্ছে অনেক দুশ্চিন্তায় আছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুমুসসালাম। বলুন, কি সেবা করতে পারি? আমার নাম আহমদ। আমি একটা গার্মেন্টসে কাজ করি। গত সপ্তাহে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে। কিন্তু আমার কাছে এত টাকা নেই। আব্দুল করিমের মনে পড়ে গেল তার নিজের অসহায় দিনগুলোর কথা। কত টাকা লাগবে? 500 দিরহাম। আব্দুল করিম তার টাকার হিসাব করলেন। তার কাছে আছে 700 দিরহাম। তিনি দ্বিধা না করে 500 দিরহাম আহমদের হাতে দিয়ে দিলেন। এই নিন। আহমদ অবাক। এটা কি করছেন? আমি তো আপনার পরিচিত লোকও না। আল্লাহর বান্দাদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আপনার মায়ের জন্য দোয়া করবেন। আহমদ কেঁদে ফেললেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। অষ্টম অধ্যায়, হযরত আলী এর ইনসাফের গল্প। সেদিন রাতে ইমাম সাহেব আব্দুল করিমের কাছে শুনলেন আহমদের সাহায্যের কথা। সুবহানাল্লাহ! আল্লাহ আপনার হৃদয়ে রহমত ভরে দিয়েছেন। এই ঘটনা আমার মনে করিয়ে দিল হযরত আলী এর একটা ঘটনা। কি ঘটনা? হযরত আলী যখন খলিফা ছিলেন, একদিন তিনি আদালতে বিচার করছিলেন। সেখানে একটা মামলা এলো। একজন ইহুদি অভিযোগ করেছে যে খলিফা আলী তার বর্ম চুরি করেছেন। কি আশ্চর্য! খলিফার বিরুদ্ধে চুরির অভিযোগ। হ্যাঁ, কিন্তু হযরত আলী কি করলেন? তিনি সাধারণ একজন বিবাদীর মতো আদালতে দাঁড়ালেন। বিচারক কাজী শুরাইহ ছিলেন তারই নিযুক্ত করা।
কিন্তু তিনি খলিফাকে সাধারণ একজন বিবাদীর মতোই আচরণ করলেন। বিচারক বললেন, আলী, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই বর্মটা তোমার? আলী বললেন, হ্যাঁ, আমার ছেলে হাসান এবং আমার গোলাম কানবার সাক্ষ্য দিতে পারবে। বিচারক বললেন, না, এই সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ছেলে বাবার পক্ষে এবং গোলাম মনিবের পক্ষে সাক্ষ্য দিতে পারে না। ফলে আলী মামলায় হেরে গেলেন। বর্মটা ইহুদির কাছেই থেকে গেল। কিন্তু এই ঘটনা দেখে ইহুদি এতই অভিভূত হয়ে গেল যে সে সাথে সাথেই ইসলাম গ্রহণ করল আর স্বীকার করল যে বর্মটা সত্যিই আলী এর। সে বলল, যে ধর্মের খলিফা নিজের বিরুদ্ধে আনিত মামলায় সাধারণ মানুষের মতো দাঁড়ায়, সে ধর্ম অবশ্যই সত্য। আব্দুল করিম মুগ্ধ হয়ে শুনলেন। এটাই তো ন্যায় বিচার। হ্যাঁ, ইসলাম ইনসাফের ধর্ম। ধনী গরিব, শাসক প্রজা সবার জন্য একই আইন। নবম অধ্যায়, আরেকটি পরীক্ষা। 6 মাস কেটে গেছে। আব্দুল করিমের ব্যবসা বেশ ভালোভাবেই চলছে। তিনি এখন একটু আরামায়েশের জীবন যাপন করতে পারছেন। একটা ভালো বাড়িও ভাড়া নিয়েছেন। কিন্তু হঠাৎ একদিন বিপদ এল। তার প্রধান সাপ্লায়ার, যার কাছ থেকে তিনি খেজুর খোরমা কিনতেন, সে হঠাৎ দেউলিয়া হয়ে গেল। তার কাছে আব্দুল করিমের 1500 দিরহাম পাওনা ছিল। আব্দুল করিম ব্যাকুল হয়ে গেলেন। এই টাকা না পেলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তিনি সাপ্লায়ারের বাড়িতে গেলেন। দেখলেন সে সত্যিই দেউলিয়া। তার স্ত্রী বাচ্চারা কাঁদছে। সে নিজেও কাঁদছে। ভাই, আমি জানি আপনার পাওনা আছে। কিন্তু আমার কাছে এখন কিছু নেই। আমার ব্যবসা শেষ হয়ে গেছে। আব্দুল করিম দেখলেন এই মানুষটি সত্যি সত্যই অসহায়। তার মনে পড়ল নিজের কষ্টের দিনগুলোর কথা। ঠিক আছে ভাই, আপনি দুশ্চিন্তা করবেন না। টাকার কথা ভুলে যান। আল্লাহ যখন চাইবেন তখন দেবেন। সাপ্লায়ার অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো দেউলিয়া ব্যক্তিকে অবকাশ দেয়া, আল্লাহ তাকে তার প্রতিটি দিনের জন্য সৎকার সোয়াব দেবেন। 10ম অধ্যায়, হরত আবু দাহদাহ এর আত্মত্যাগের গল্প। সেদিন রাতে আব্দুল করিম ইমাম সাহেবকে সব কথা বললেন। ইমাম সাহেব খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার। আপনার এই কাজ আমার মনে করিয়ে দিল হরত আবু দাহদাহ এর গল্প। হরত আবু দাহদাহ মদিনার একজন সাহাবী ছিলেন। তার ছিল বিরাট একটা খেজুর বাগান। একদিন কোরআনের একটি আয়াত নাজিল হল, তোমরা যা ভালোবাসো তা থেকে খরচ না করা পর্যন্ত তোমরা পুণ্য লাভ করতে পারবে না। এই আয়াত শুনেই হরত আবু দাহদাহ রাসূলুল্লাহ এর কাছে গেলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার সবচেয়ে প্রিয় সম্পদ হল আমার খেজুর বাগান। আমি সেটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। রাসূলুল্লাহ বললেন, আবু দাহদাহ, তোমার জন্য জান্নাতে এরকম অনেক বাগান আছে। এরপর হরত আবু দাহদাহ বাড়ি গিয়ে তার স্ত্রীকে বললেন, আমরা বাগান ছেড়ে চলে যাব। আমি সেটা দান করে দিয়েছি। তার স্ত্রী বললেন, কি সুন্দর কেনাবেচা। দুনিয়ার একটা বাগানের বিনিময়ে জান্নাতে অনেক বাগান। এভাবে তারা নিঃস্ব হয়ে গেলেন, কিন্তু আল্লাহর কাছে ধনী হয়ে গেলেন। আব্দুল করিম গভীর চিন্তায় পড়লেন। ইমাম সাহেব, এরকম ত্যাগ করার শক্তি আমার আছে কিনা জানি না। শক্তি আল্লাহ দেবেন। আব্দুল করিম, যখন কেউ আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দেন। একাদশ অধ্যায়, আল্লাহর অপ্রত্যাশিত রহমত। হঠাৎ একদিন আব্দুল করিমের কাছে একটা চিঠি এল। চিঠিটা এসেছে দূরের এক শহর থেকে। তার এক চাচাতো ভাই লিখেছেন। চিঠিতে লেখা, প্রিয় আব্দুল করিম, তোমার বাবার একটা পুরানো জমি এখানে ছিল। আমরা সেটা বিক্রি করেছি। তোমার অংশ 10,000 দিরহাম। টাকাটা পাঠিয়ে দিচ্ছি। আব্দুল করিম অবাক। তিনি তো জানতেনই না যে তার বাবার এরকম কোনো সম্পত্তি ছিল। সুবহানাল্লাহ, তিনি মনে মনে বললেন, আল্লাহ যখন দিতে চান কোত্থেকে দেন কেউ জানে না। এই টাকা পেয়ে তিনি তার ব্যবসা আরও বড় করলেন। এখন তিনি খেজুর খোরমার পাশাপাশি বিভিন্ন ধরনের শুকনো ফল বিক্রি করেন। কিন্তু তিনি ভুলেন না যে এই সব আল্লাহর রহমত। প্রতি মাসে তার আয়ের একটা অংশ গরিবদের মধ্যে বিতরণ করেন। দ্বাদশ অধ্যায়, হরত বিলাল এর ত্যাগের গল্প। একদিন মসজিদে এক তরুণ যুবক এসেছে। সে বল যে সে ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু তার পরিবার তাকে ভয় দেখাচ্ছে।
ইমাম সাহেব তাকে হযরত বিলাল রা এর গল্প শোনালেন। বিলাল রা ছিলেন একজন দাস। তিনি ইসলাম গ্রহণ করার পর তার মনিব উমাইয়া ইবনে খালাফ তাকে কঠিন শাস্তি দিতে শুরু করল। দুপুরের প্রচণ্ড গরমে তাকে মক্কার উত্তপ্ত বালুর উপর শুইয়ে বুকের উপর বিরাট পাথর চাপা দিত। তারপর বলত, লাতুজ্জার নাম নাও, না হলে মেরে ফেলব। কিন্তু বিলাল রা কি বলতেন? আহাদ, আহাদ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই অত্যাচার সহ্য করতে না পেরে হযরত আবু বকর রা বিলাল রা কে কিনে নিয়ে স্বাধীন করে দিলেন। পরবর্তীতে বিলাল রা হলেন ইসলামের প্রথম মুজাজ্জিন। মক্কা বিজয়ের দিন তিনিই কাবা ঘরের উপর দাঁড়িয়ে আজান দিয়েছিলেন। দেখুন আল্লাহ কিভাবে তাকে সম্মানিত করেছেন। যে মানুষ একসময় দাস ছিল সে হয়ে গেল রাসূলুল্লাহ শাহ এর প্রিয় সাহাবী। তরুণটি অনুপ্রাণিত হয়ে বলল, আমি ইসলাম গ্রহণ করব। যা হওয়ার হবে। 13 অধ্যায়, এক এতিমের সাহায্য। 1 বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবন এখন স্থিতিশীল। তার ব্যবসা ভালো চলছে। নিয়মিত নামাজ পড়ছেন, মানুষদের সাহায্য করছেন। একদিন তিনি দোকানে বসে আছেন। একটা ছোট্ট মেয়ে এসে হাজির। বয়স হবে 8-9 বছর। ছেঁড়া কাপড় পরা, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। চাচা, আপনি কি একটু খেজুর দিতে পারবেন? আমার মা অনেক দিন ধরে অসুস্থ, কিছু খেতে পারছে না। আব্দুল করিমের হৃদয় নরম হয়ে গেল। তোমার বাবা কোথায়? বাবা মারা গেছেন চাচা। এখন শুধু আমি আর মা। আব্দুল করিম একটা বড় ব্যাগ ভর্তি করে খেজুর, খোরমা দিলেন। তারপর কিছু টাকাও দিলেন। তোমার মায়ের জন্য ওষুধ কিনবে, আর প্রতিদিন এসো, তোমার জন্য খাবার থাকবে। মেয়েটি কেঁদে ফেল। আল্লাহ আপনার মঙ্গল করুন চাচা। এরপর থেকে প্রতিদিন মেয়েটি আসত। আব্দুল করিম তাকে খাবার দিতেন। একদিন জানতে পারলেন যে মেয়েটির মা মারা গেছেন। আব্দুল করিম সিদ্ধান্ত নিলেন তিনি মেয়েটির দায়িত্ব নেবেন। তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি একাই থাকতেন। এখন মেয়েটি তার সাথে থাকবে। 14 অধ্যায়, হযরত উমর রা এর ন্যাজবিচারের গল্প। মেয়েটির নাম ফাতেমা। সে এখন আব্দুল করিমের সাথে থাকে। আব্দুল করিম তাকে দেখেন নিজের মেয়ের মতো। একদিন ফাতেমা জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন আমার দেখাশোনা করেন? আমি তো আপনার মেয়ে না। আব্দুল করিম তাকে কোলে নিয়ে বললেন, বেটি, ইসলামের সব মুসলমান ভাইবোন, এতিমদের দেখাশোনা করা আমাদের দায়িত্ব। তারপর তিনি তাকে হযরত উমর রা এর একটি গল্প বললেন। একবার হযরত উমর রা রাতে মদিনার রাস্তায় ঘুরতে বের হয়েছিলেন। হঠাৎ তিনি একটা ঘর থেকে শিশুদের কান্নার শব্দ শুনলেন। তিনি দরজায় টোকা দিলেন। একজন মহিলা দরজা খুলল। উমর রা জিজ্ঞেস করলেন, বাচ্চারা কাঁদছে কেন? মহিলা বলল, তারা ক্ষুধার্ত, কিন্তু আমার কাছে খাবার নেই। উমর রা সাথে সাথে বাইতুল মাল থেকে খাবার এনে দিলেন। শুধু তাই নয়, নিজ হাতে রান্না করে বাচ্চাদের খাওয়ালেন। তারপর তিনি বললেন, আমার দায়িত্ব ছিল তোমাদের দেখাশোনা করা। আমি অবহেলা করেছি, আল্লাহর কাছে মাফ চাইব। এই ছিল আমাদের খলিফার চরিত্র। তিনি নিজেকে প্রজাদের সেবক মনে করতেন। ফাতেমা বুঝতে পারল, তাহলে আপনিও তাই করছেন। হ্যাঁ বেটি, আল্লাহ আমাদের দিয়েছেন অন্যদের সেবা করার জন্য। 15 অধ্যায়, বিপদে মুসলিমদের একতা। 2 বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবন এখন সুন্দরভাবে সাজানো। ফাতেমা এখন স্কুলে যায়, পড়াশোনা করে। আব্দুল করিমের ব্যবসাও ভালো চলছে। কিন্তু একদিন শহরে খারাপ খবর এল। প্রতিবেশী এক দেশ থেকে শত্রুরা আক্রমণ করেছে। অনেক মুসলমান পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। ইমাম সাহেব মসজিদে সবাইকে ডাকলেন। ভাইয়েরা, আমাদের দিনী ভাইয়েরা বিপদে পড়েছেন। আমাদের তাদের সাহায্য করতে হবে। রাসূলুল্লাহ শাহ বলেছেন, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক ইমারতের ইটের মতো, একটি আরেকটিকে শক্তিশালী করে। আব্দুল করিম সাথে সাথে 1000 দিরহাম দান করলেন। অন্য মুসলিরাও সাধ্যমতো দান করলেন। শুধু তাই নয়, তিনি তার বাড়িতে একটি পরিবারকে থাকার জায়গা দিলেন। সেই পরিবারে ছিল এক বৃদ্ধ, তার স্ত্রী আর 2টি ছোট্ট নাতি। ফাতেমা প্রথমে একটু অস্বস্তি বোধ করল,
কিন্তু আব্দুল করিম তাকে বুঝিয়ে বললেন, বেটি, তুমিও তো একসময় অসহায় ছিলে। আমি তোমাকে সাহায্য করেছিলাম। এখন আমাদের দায়িত্ব এই পরিবারকে সাহায্য করা। ষোড়শ অধ্যায় হরত আনাস রা এর সেবার গল্প। নতুন পরিবারের সাথে থাকতে থাকতে আব্দুল করিম অনেক কিছু শিখলেন। বৃদ্ধ লোকটির নাম আবু ইউসুফ। তিনি অনেক জ্ঞানী ছিলেন। একদিন আবু ইউসুফ আব্দুল করিমকে বললেন, আপনার সেবা দেখে আমার মনে পড়ে যায় হরত আনাস রা এর কথা। কেন? আনাস রা 10 বছর ধরে রাসূলুল্লাহ শাহ এর সেবা করেছিলেন। তিনি বলতেন, 10 বছরে রাসূলুল্লাহ শাহ আমাকে একবারও ধমক দেননি। কোনো কাজ করতে দেরি হলে বলেননি কেন দেরি করলাম। কোনো কাজ না করে থাকলে বলেননি কেন করলাম না। একবার আনাস রা রাসূলুল্লাহ শাহ এর একটা কাজ করতে গিয়ে পথে বাচ্চাদের খেলা দেখে দেরি করে ফেললেন। রাসূলুল্লাহ শাহ খুঁজতে খুঁজতে তাকে পেয়ে শুধু হেসে বললেন, আনাস, তুমি যেটা বলে পাঠিয়েছিলাম সেটা করেছ? আনাস রা লজ্জিত হয়ে বললেন, এখনই করছি ইয়া রাসূলাল্লাহ। এই ছিল আমাদের নবীর চরিত্র। তিনি কখনো কঠোর ভাষা ব্যবহার করতেন না। আব্দুল করিম বুঝতে পারলেন, সেবা করার অর্থ শুধু টাকা পয়সা দেওয়া নয়, ভালো ব্যবহার করাও সেবার অংশ। সপ্তদশ অধ্যায় তাওবার শক্তি। 3 বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবনে অনেক পরিবর্তন এসেছে। তিনি এখন একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার চেয়ে বড় কথা, তিনি একজন ভালো মুসলমান হয়েছেন। একদিন তিনি নিজের অতীতের কথা ভাবছিলেন। মনে পড়ল, একসময় তিনি ব্যবসায় অসৎ উপায় অবলম্বন করতেন। মিথ্যা কথা বলতেন, সুদের কারবার করতেন। তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, ইমাম সাহেব, আমার অতীতের গোনাহগুলোর জন্য আমি খুব অনুশোচনা করি। কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব? ইমাম সাহেব বললেন, আল্লাহর রহমত অসীম। তিনি বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ মাফ করে দেবেন। আপনি মনে করেন কাব ইবনে মালিকের গল্প? আব্দুল করিম মাথা নেড়ে জানালেন যে তিনি জানেন না। তাবুক যুদ্ধে 3 জন সাহাবী না গিয়ে মদিনার রয়ে গেলেন। তার মধ্যে একজন ছিলেন কাব ইবনে মালিক। তারা মিথ্যা অজুহাত দেননি, সত্য কথাই বলেছিলেন। রাসূলুল্লাহ শাহ তাদের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। পুরো মুসলিম সমাজ তাদের বয়কট করল। 50 দিন পর আল্লাহ তাদের তাওবা কবুল করলেন। দেখুন, এত বড় ভুলের পরও আল্লাহ ক্ষমা করেছিলেন। আপনি শুধু আন্তরিকভাবে তাওবা করুন, আর যাদের হক নষ্ট করেছেন তাদের হক ফিরিয়ে দিন। অষ্টাদশ অধ্যায় হজের প্রস্তুতি। আরও 2 বছর কেটে গেছে। আব্দুল করিম এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার কয়েকটি দোকান আছে। ফাতেমা এখন বড় হয়েছে, ভালো লেখাপড়া শিখেছে। আব্দুল করিম ভাবলেন, এবার হজ করার সময় হয়েছে। তিনি সামর্থ্যবান, সুস্বাস্থ্যের অধিকারী। আল্লাহ তাকে হজ করার তৌফিক দিয়েছেন। তিনি ইমাম সাহেবের সাথে পরামর্শ করলেন। ইমাম সাহেব খুশি হলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হজের তৌফিক দিয়েছেন। হজ হল ইসলামের 5টি স্তম্ভের একটি। হজ সম্পর্কে আপনাকে একটি হাদিস বলি। রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশ্লীল কথাবার্তা ও পাপাচার থেকে বিরত রইল, সে এমনভাবে ফিরে আসবে যেমন তার মা তাকে জন্ম দিয়েছিল, অর্থাৎ নিষ্পাপ হয়ে ফিরবে। আব্দুল করিম হজের প্রস্তুতি শুরু করলেন। প্রথমে তিনি সবার কাছে ক্ষমা চাইলেন। যাদের সাথে তার কোনো বিরোধ ছিল তাদের সাথে মিটমাট করলেন। তারপর তিনি তার ব্যবসার ভার এক বিশ্বস্ত লোকের উপর ছেড়ে দিলেন। ফাতেমাকে একটি ভালো পরিবারের কাছে রেখে গেলেন। 49 অধ্যায় মক্কায় পৌঁছানো। দীর্ঘ সফরের পর আব্দুল করিম পৌঁছলেন মক্কায়। কাবাঘর দেখে তার চোখে জল এসে গেল। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। হাজির, হে আল্লাহ, আমি হাজির। হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির। এই তালবিয়া পড়তে পড়তে তিনি কাবা ঘরের দিকে এগিয়ে গেলেন। হাজার হাজার মুসলমান এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। আরব, অনারব, কালো, সাদা, ধনী, গরিব, সবাই একই পোশাক পরে আছেন। 2টি সাদা কাপড়। এখানে কোনো ভেদাভেদ নেই। আব্দুল করিমের মনে পড়ল হরত ইব্রাহিম এর কথা। তিনিই তো এই ঘর নির্মাণ করেছিলেন। তার ছেলে ইসমাইল সাহায্য করেছিলেন।
তাওয়াফ শুরু কর।